রাখতে হচ্ছে অবশ্যই সিঙ্গুরের দিকে, তার কারণ 26শে বিধানসভা নির্বাচন বঙ্গে আর টার্গেট বাংলা। কেন এ কথা বলা হচ্ছে? কারণ গতকাল আমরা দেখেছিলাম মালদায় নরেন্দ্র মোদী সভা করেছিলেন, আর আজ সিঙ্গুরে সভা রয়েছে। এই সিঙ্গুর থেকে নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেবেন, কতটা বাড়তি অক্সিজেন পাবে বিজেপি কর্মী সমর্থকরা, অবশ্যই সেদিকে নজর রয়েছে। কারণ ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে মোদী। ন্যানো বিদায়ের মঞ্চ থেকে কি বঙ্গজয়ের শিল্পে শান প্রধানমন্ত্রীর? গতকাল মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তোপ দেখেছিলেন, আর আজ কি সিঙ্গুরে নতুন শিল্পের স্বপ্ন ফেরি করবেন? রাজনৈতিক মহলের নজর তো রয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল আবির জানাতে পারবে বিষয়টা। তার কারণ এই সিঙ্গুর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা 2011তেও দেখেছিলাম, পালা বদল দেখেছিলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার সিঙ্গুরে আজ নরেন্দ্র মোদী কি বার্তা দেন, অবশ্যই প্রত্যেকের নজর রয়েছে আবির। কিন্তু এই সভা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ আজকের এই সভা? দেখো, বাকি আর পাঁচটা সভার তুলনাতে এই সভার ফারাক একটা জায়গাতেই, তার কারণ হচ্ছে সভা হতে চলেছে হচ্ছে সিঙ্গুরে। গোটা রাজ্যের রাজনীতিতে এই সিঙ্গুর নামটি যেভাবে জুড়ে রয়েছে, রাজনৈতিকভাবে সেটা যেভাবে জুড়ে থাকে বিভিন্ন নির্বাচন কেন্দ্রিক বিষয়ের ক্ষেত্রেও, সে কারণেই সিঙ্গুরকে ঘিরে রাজনৈতিক মহলে সবথেকে বেশি করে আগ্রহ থাকে। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে, জাতীয় সড়কের ধারে বাদিকের যে জমি, সেখানে যে সিংহের ভেড়ি, যেখানে একটা সময় বলা হয়েছিল যে টাটাদের কারখানা গড়ে উঠবে, সেই জায়গাতেই আজকে যে সভার আয়োজন করা হয়েছে। এবং রাজনৈতিক দিক থেকে এটা এই কারণেই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে জমি রক্ষার যে আন্দোলনের প্রসঙ্গের কথা বারবার ধরে গোটা দেশ জুড়ে আলোচনা হয়েছে, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সময় নির্বাচন কেন্দ্রিক বিষয় বারবার ধরে উঠে এসছে। তার মধ্যে একই সারিতে সিঙ্গুর এবং নন্দীগ্রামের মতো জায়গা থেকেছে। এবং এই সিঙ্গুরের ভূমিতেও যদি দেখতে পাওয়া যায় যে সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্বাচনগুলিতে, বিশেষ করে 2019-এর লোকসভা বাদ দিলে প্রায় প্রত্যেকটা জায়গাতেই তৃণমূল কংগ্রেসের ফল ভালো বিজেপির তুলনাতে। তো তৃণমূল চাইবে হচ্ছে সেই ফলকে তাদের ধরে রাখার জন্য। কিন্তু যেভাবে 26-এর বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন ইস্যুতে কার্যত রাজনৈতিকভাবে আক্রমণ করার জায়গাতে বিজেপি নিয়ে যেতে চাইছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সিঙ্গুরকে তারা লক্ষ্য করছে। এবং সিঙ্গুরের ক্ষেত্রে দাঁড়িয়ে যে কেন শিল্প হলো না, এই প্রসঙ্গকে তারা বারবার ধরে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। ফলে আজকেও সিঙ্গুরের এই সভামঞ্চ থেকে অবশ্যই নরেন্দ্র মোদী তিনি এই প্রসঙ্গকেই নিয়ে আসবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দ্বিতীয়ত, অনেকেই বলছেন যে নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এগোয়, সেই প্রতিশ্রুতির জায়গাতে এই যে সিঙ্গুর থেকে যে অটো হাবের যে প্রসঙ্গ, সেটিকে আজকে হয়তো তিনি তুলে ধরতে পারেন নির্বাচনী প্রতিশ্রুতির জায়গা হিসাবে। কিন্তু ভোট অঙ্কের বিচার করে পাল্টা রাজনৈতিক অস্ত্র বা লড়াইয়ের জায়গা রাজ্যের শাসক দলে তৈরি করে রেখেছে। এবং যে সময় এখানে যখন আন্দোলন হয়েছিল, জমি রক্ষার আন্দোলন যখন হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে বারবার ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তখন তারা যেভাবে এসেছিল, জমি রক্ষার আন্দোলনে তারা যেভাবে পাশে দাঁড়িয়েছিল, সেই প্রসঙ্গের কথাও বারবার ধরে মনে করিয়ে দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেসও। ফলে সেদিক থেকে দেখতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা থেকে সিঙ্গুরকে কেন্দ্র করে তিনি শিল্প টানার ক্ষেত্রে এবং শিল্প গড়ার ক্ষেত্রে কি বার্তা দেন, এবং সেই সময়ের ঘটনার প্রেক্ষিতে কি উত্তর আজকে তার সভামঞ্চ থেকে থাকে, সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। সোনিয়া, একেবারে আবির, অবশ্যই নজর রাখবো আমরা, দর্শকদের প্রত্যেকটা আপডেট দেব। আর এরই পাশাপাশি এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এখনকার ছবিটা যেরকম জানতে চাইবো, তারই পাশাপাশি আমরা গতকাল দেখেছিলাম মালদায় একাধিক কর্মসূচি ছিল, একাধিক প্রকল্পের সূচনা ছিল। আজও কতটা গুরুত্বপূর্ণ ভোটের আগে সিঙ্গুর থেকে কি কি প্রকল্পের সূচনা হবে, কি কি প্রকল্প রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে? দেখো, বিকাল 2:45 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই সরকারি মঞ্চ থেকে উদ্বোধনে। ঠিক তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে 2:45 নাগাদ যে রাজনৈতিক মঞ্চ রয়েছে, সেই রাজনৈতিক মঞ্চে এসে উপস্থিত হবেন এবং পরিবর্তন সংকল্প সভার মাধ্যমে পরিবর্তনের ডাক দেবেন তিনি আজকের মঞ্চ থেকে। সিঙ্গুরের ছবিটা একবার দেখাবো। সিঙ্গুর এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ তারা এসে উপস্থিত হচ্ছেন দূর দূরান্ত থেকে। শুধুমাত্র শহর কলকাতা, হুগলি কিংবা তার পার্শ্ববর্তী শহরতলি নয়, বিভিন্ন জেলা থেকে আসছেন এই মুহূর্তে সাধারণ মানুষ। সেজে উঠেছে বলা যায় সিঙ্গুরের এই সভা মঞ্চে। একদারে যেমন দেখা যাচ্ছে মহিলাদের উত্তেজনা, মহিলাদের উন্মাদনা, ঠিক তেমনই অপরদিকে মহিলা পুরুষ নির্বিশেষে হাতে জাতীয় পতাকা নিয়ে, মোদির কাটা উঠিয়ে, মোদির মুখোশ পরে এই মুহূর্তে সাধারণ মানুষ তারা উন্মত্ত। এবং বারবার যে কথাটা বলা হচ্ছে যে সিঙ্গুরের মাটি, যে সিঙ্গুরের মাটি 2011 সালে পরিবর্তনের অন্যতম অনুঘটক হিসেবে
কাজ করেছিল সেই সিঙ্গুরের টাটার জমির উপর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। 18 বছর পর এই জমিতে এত বড় রাজনৈতিক কর্মসূচি, সেটি রাজনৈতিকভাবে নির্বাচনের আগে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি আজ এই সভা মঞ্চ থেকে সভা শেষ করার পর 4:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা দেবেন কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে। সুতরাং একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন যেমন রয়েছে, তার পাশাপাশি আজকের রাজনৈতিক সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্পায়নের কি বার্তা দেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই সিঙ্গুরের টাটা ফেরত যাওয়ার জমিতেই টাটা আবারও ফিরে আসবে, টাটা আবারও তার কারখানা তৈরি করবে। যে আশ্বাসবাণী বারংবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের গলায় শোনা যাচ্ছে, সেই আশ্বাসবাণী তৎকালীন 2008 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি আজ কি বার্তা দেবেন, কতটা বাড়তি অক্সিজেন পাবে বিজেপি কর্মী সমর্থকরা, অবশ্যই নজর থাকবে। আর তারই পাশাপাশি সিঙ্গুরের সভার আগে উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর। আজ সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন, যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন, এবং বাংলার উন্নয়নে গতি আনার কথা, বাংলার উন্নয়নে গতি আনবে বিজেপি, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট মোদী। মিশন কিন্তু 26। গতকাল মালদায় ছিলেন প্রধানমন্ত্রী, সভা করেছিলেন এবং সেখানে বাংলার মানুষের মন জয় করার জন্য তার জোড়া কৌশল ছিল। এক, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে বলেছেন, দুর্নীতির অভিযোগ এনেছেন। আর তারই পাশাপাশি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলার মন জয় করতে পারবে, বাংলার গৌরব ফিরিয়ে আনতে পারবে, এই প্রতিশ্রুতিও দিয়েছেন নরেন্দ্র মোদী। আজ তো সিঙ্গুরের দিকে নজর থাকবে, প্রত্যেকটা আপডেটও দেব, কিন্তু গতকাল মালদায় ঠিক কি কি হয়েছিল দেখুন ডিটেল রিপোর্ট। आप यहाँ भाजपा सरकार बनाइए, हम मालदा का, पश्चिम बंगाल का वो पुराना गौरव फिर लौटाएंगे। ऐसी पत्थर दिल सरकार, ऐसी निर्मम सरकार, ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। আর কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনে জোড়া সভা প্রধানমন্ত্রীর। শনিবার সভা করলেন মালদায়, রবিবার হুগলির সিঙ্গুর। বাংলার মঞ্চিত্রে মালদার সভায় জোড়া কৌশল প্রধানমন্ত্রীর। একদিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শান, অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে বাংলার গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। आप यहाँ भाजपा सरकार बनाइए, हम मालदा का, पश्चिम बंगाल का वो पुराना गौरव फिर लौटाएंगे। भाजपा सरकार मालदा की मैंगो इकोनॉमी को नई ऊंचाई पर ले जाएगी। हम यहाँ के नौजवानों के लिए फूड प्रोसेसिंग सेक्टर में अवसर बढ़ाएंगे। यहाँ की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहाँ टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है, वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं। ऐसी निर्मम सरकार, ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। मालदार माटी, गौरेर इतिहास, बांग्लार शौर्य, भारतेर विकास। टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है। टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा और गरीबों को डराने धमकाने वाली टीएमसी की राजनीति भी समाप्त होगी।
गंगा जी और फुलहर नदियों के कटाव के कारण हर साल सैकड़ों घर नदी में समा जाते हैं। यहाँ मालदा में बाढ़ राहत की सीओजी रिपोर्ट देख रहा, बाढ़ राहत का पैसा नहीं दिया गया, लेकिन टीएमसी के चहेतों के खाते में 40 बार बाढ़ राहत का पैसा भेजा गया। বঙ্গবাসীর মন জিততে প্রতিবেশী রাজ্যগুলির প্রসঙ্গ টেনে আনেন নরেন্দ্র মোদী। बंगाल की हर दिशा में भारतीय जनता पार्टी के सुशासन की सरकार है। अब बंगाल में सुशासन की बारी है। बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। नफरत की राजनीति करने वालों ने जकड़ के रखा था। भाजपा ने इन राज्यों को उनके चंगुल से मुक्त किया है। রবিবার প্রধানমন্ত্রী সভা করবেন হুগলির সিঙ্গুরে, সেই সিঙ্গুর যা এককালে আলোড়ন ফেলে দিয়েছিল রাজ্যের রাজনীতিতে। সিঙ্গুরের ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা, জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই, শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই সভা করবেন নরেন্দ্র মোদী। তার 24 ঘন্টা আগে মালদার সভায় মোদীর মুখে উন্নয়ন এবং শিল্পের বার্তা। मैं आज मालदा में आपकी पीड़ा, आपके दुख को भी साझा करने आया हूं। यहाँ न फैक्ट्रियां लग रही है, न किसानों को कोई सुविधा मिल रही है। रोजी रोटी के लिए पलायन करना पड़ता है, क्योंकि टीएमसी सरकार ने यहाँ आम की प्रोसेसिंग को लेकर कोई बड़ी सोच नहीं दिखाई। মালদার পর সিঙ্গুরে সভা। গত কয়েকটি ভোটে একাধিকবার হুগলিতে সভা করেছেন নরেন্দ্র মোদী, কখনো শ্রীরামপুরে, কখনো আরামবাগে, এই প্রথম সিঙ্গুরে। ভোটের আগে মোদীর সিঙ্গুর সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। নিউজ 18 বাংলা। আর গতকাল মালদার সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে মুর্শিদাবাদের কথা। হ্যাঁ, সীমান্তবর্তী জেলা নিয়ে শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে। শুধু তাই নয়, নিশানা করলেন রাজ্যের শাসক দলকে। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। कई जगह तो बोलचाल भी बदलने लगी है। मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা মালদা, ভোটের আগে সেখানেই সভা প্রধানমন্ত্রীর। মালদার সভা থেকে অনুপ্রবেশ অস্ত্রের শান নরেন্দ্র মোদীর। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। कई जगह तो बोलचाल भी बदलने लगी है। मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। टीएमसी के नेता, टीएमसी का सिंडिकेट सालों से यहाँ घुसपैठियों को बसाने, उन्हें वोटर बनाने का खेल खेल रहा है। जो घुसपैठिए हैं वो गरीब का हक छीनते हैं, नौजवानों का काम छीनते हैं, बहनों बेटियों पर अत्याचार करते हैं। घुसपैठियों और यहाँ के सत्ताधारी लोगों के इस गठजोड़ को तोड़ना ही होगा। भाजपा सरकार बनते ही घुसपैठ और घुसपैठियों पर बड़ा एक्शन लिया जाएगा। बंगाल के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। पश्चिम बंगाल में भी बहुत जरूरी है कि घुसपैठियों को बाहर किया जाए। ये घुसपैठियों को बाहर निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या?
आपके हकों की रक्षा करेंगे क्या? आपकी जमीन की रक्षा करेंगे क्या? आपकी बहन बेटियों की रक्षा करेंगे क्या? ये घुसपैठियों को कभी भी निकालेंगे क्या? মালদা এবং মুর্শিদাবাদ দুই জেলা মিলিয়ে মোট বিধানসভা আসন 34টি। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল 6টি আসনে। বাংলাদেশ সীমান্তবর্তী এই দুই জেলাতেই বড় সংখ্যায় মুসলিম ভোটার। মালদার সভা থেকে কৌশলে মুর্শিদাবাদের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে। आज आपका उत्साह देखकर पूरे विश्वास के साथ कह रहा हूं, इस बार बंगाल के लोग भी बीजेपी को भारी बहुमत से विजयी बनाएंगे। নিউজ 18 বাংলা।